ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি আজকে এই ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি জাকির আছি আপনাদের সাথে, আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি গতকাল সন্ধ্যাবেলায় আমার পার্সোনাল ফেসবুক আইডির কভার পিকটা আপডেট করে এরকম একটি কভার পিক আপলোড দিয়েছিলাম। তো সেখানে কমেন্টগুলো পড়ে বুঝতে পারলাম এই কভার পিকটা আপনাদের অনেকেরই খুব বেশি পছন্দ হয়েছে। তো ভাবলাম কেমন হয় যদি এটার পিএলপি ফাইলটা আপনাদের সাথে শেয়ার করা যায়, এতে করে আপনারাও আপনাদের ছবি দিয়ে এরকম সুন্দর একটি কভার পিক ডিজাইন করতে পারবেন। তাই চলে আসলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেই পিএলপি ফাইলটা শেয়ার করার জন্য। তো খুশির সংবাদ হচ্ছে আজকের এই পিএলপি ফাইলে থাকছে না কোনো পাসওয়ার্ড। তার কারণ হচ্ছে এই পিএলপি ফাইলটা আমার এবং এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য স্পেশাল গিফটটা কেন সেটা 2 দিন পরেই বুঝতে পারবেন। এখন গিফটটা আমি চাইলেই 2 দিন পরে দিতে পারতাম, তবে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, সেজন্য আজকেই দিয়ে দিলাম। তো চলুন কিভাবে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন এবং কাস্টমাইজ করবেন সেটা দেখিয়ে দিই। তবে তার আগে বলে নিই, এই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করতে হলে আপনাদের প্রয়োজন হবে Pixellab নামের একটি অ্যাপসটির ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, তবে আমি সাজেস্ট করবো ক্রোম ব্রাউজারে চলে আসার জন্য। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা লিখবেন www.jakirdesign.wordpress.com। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এইরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। এই যে একটা ওয়েবসাইট, আপনারা সরাসরি এইরকম ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসার পর আপনারা এখানে অনেকগুলো ফ্রি পিএলপি ফাইল দেখতে পাবেন। তো এখানে আপনারা একদম উপরে দেখতে পাবেন মেনু একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফ্রি পিএলপি নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফেসবুক কভার পিক ডিজাইন। তো এখানে ফাইলে যে ডিটেলসটা আছে, মানে পিএলপি ফাইলটা কত এমবি, সবগুলো ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। তো একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন ডাউনলোড পিএলপি নামে একটা অপশন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনারা গুগল ক্রোম দিয়ে ঢুকেন তাহলে সরাসরি আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে আসবে। তো গুগল ড্রাইভে এসে আপনারা গুগল ড্রাইভটা ওপেন করবেন। ওপেন করার পর যদি আপনাদের মোবাইলে অনেকগুলো জিমেল কানেক্টেড থাকে তাহলে প্রত্যেকটা জিমেল এখানে শো করবে। যে কোনো একটা জিমেল আপনারা সিলেক্ট করে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর এরকম চলে আসবে। তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কভার ডিজাইন নামে একটা পিএলপি আছে। তো এটার পাশে যে 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে আপনাদের ফোনে চলে যাবে। এবার আপনারা Pixellab অ্যাপসটা ওপেন করবেন। Pixellab অ্যাপসটা ওপেন করার পর কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো হাতের ডানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে থেকে একদম 3 নাম্বার লাইনে দেখতে পাবেন open.plp ফাইল আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হাতের বামে .plp নামে একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন ফেসবুক কভার ডিজাইন 2.plp নামে একটা পিএলপি ফাইল আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর ওপেন এন্ড এডে ক্লিক করবেন। ওপেন এন্ডে ক্লিক করার পর যদি কনফার্মেশন চায় তাহলে ওকেতে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এইরকম একটা ডিজাইন দেখতে পাবেন। তো এখানে ডানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে এখানে 6টা ছবি আছে। তো আমি প্রথমে দেখাবো কিভাবে এই ছবিগুলো পরিবর্তন করবেন। তো ছবি পরিবর্তন করার জন্য আপনারা উপরে প্লাস অপশনের পাশে যে লেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে যাবেন। নিচে গেলে আপনারা এই যে কোনাকুনি যে শেপগুলো দেখতে পাবেন, প্রত্যেকটা শেপই হচ্ছে ছবি। তো আপনারা প্রত্যেকটা শেপ থেকে ছবিগুলো পরিবর্তন করবেন। আমি একটা শেপ থেকে ছবি পরিবর্তন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথম শেপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন টেক্সচার আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে ফটো আইকন দেখতে পাচ্ছেন ডিলিট আইকনের পাশে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো ছবি সিলেক্ট করে দেবেন। ওকে, আমি আপাতত এই ছবিটা সিলেক্ট করলাম। তো ছবি সিলেক্ট করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন 1:1 রেশিও একটা সাইজ আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এবার আপনারা হাত দিয়ে ছবির নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করে দিবেন, কতটুকু জায়গা আপনাদের শেপের মধ্যে দেখাবে আর কি। তো আমি এই জায়গাটুকু সিলেক্ট করে নিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটা চেঞ্জ হয়ে এখানে আমার অন্য একটা ছবি চলে এসেছে। তো ঠিক একইভাবে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে বাকি যে শেপগুলো আছে এই শেপগুলো থেকে ছবিগুলো পরিবর্তন করবেন। দেখতে পাচ্ছেন আমি যদি দ্বিতীয় লেয়ারটা দ্বিতীয় শেপটা সিলেক্ট করি তাহলে এই ছবিটা সিলেক্ট হয়েছে। তো একইভাবে প্রত্যেকটা শেপে আলাদা আলাদা ছবি আছে। তো একই প্রসেসে আপনারা প্রত্যেকটা ছবি পরিবর্তন করে নেবেন। তো এবার হচ্ছে বামে দেখতে পাচ্ছেন আমার একটা ছবি আছে। তো এই বড় ছবিটা কিভাবে পরিবর্তন করবেন, তো এটা পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটা, তো এটার পাশে যে লক আইকন দেখতে পাচ্ছেন, প্রথমে এটা আনলক করবেন। আনলক করার পর আপনারা ডানে দেখতে পাচ্ছেন রিসিলেক্ট একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গ্যালারি থেকে আপনারা একটা ছবি সিলেক্ট করে দেবেন।
তো দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা সিলেক্ট করে দিয়েছি। তো এখানে একটা কথা বলে নিই, আপনারা এমন ছবি সিলেক্ট করবেন যে ছবির ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কালো, চেষ্টা করবেন আপনাদের পোশাকটাও কালো রাখার জন্য, তাহলে কভার ডিজাইনের সাথে অনেক সুন্দর মানাবে। তো কিভাবে আপনাদের মানে ব্যাকগ্রাউন্ডটা কালো করবেন এটা নিয়ে টিউটোরিয়াল পেয়ে যাবেন ইউটিউবে, আপনারা দেখে দেখে শিখে নিতে পারেন। অথবা আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ব্যাকগ্রাউন্ডে কালো একটা মানে ব্যাকগ্রাউন্ড এড করে দিলে এরকম হয়ে যাবে। এবার আপনারা নিচে রাইট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর লেয়ার অপশনে ক্লিক করে এটা চলে যাবে। এবার আপনারা হাত দিয়ে এটা ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে এই জায়গায় বসিয়ে দেবেন। তো আমি এটা একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটা লক করে দিবেন যাতে এডিট করার সময় এটা এলোমেলো না হয়ে যায়। তো এবার দেখতে পাচ্ছেন এটার পাশে লেখা আছে জাকির হুসাইন কন্টেন্ট ক্রিয়েটর এট ইউটিউব, মানে ইউটিউবের আইকন। তো আপনার নামটা যদি পরিবর্তন করতে চান তাহলে লেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন জাকির হুসাইন নামে আমার একটা মানে লেয়ার আছে, এটার পাশে যে কলম আইকন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবার পেন আইকনে ক্লিক করবেন। এবার এই লেখাটা মুছে দিয়ে আপনারা আপনাদের নামটা লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি শামসুল ইসলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। তো এটার পাশে যে লক আইকন দেখতে পাচ্ছেন এই লক আইকনটা আপনারা আনলক করে দিবেন, না হলে আপনারা এই লেখাটা সরাতে পারবেন না। এবার আপনারা হাত দিয়ে সুন্দরভাবে এই লেখাটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। চাইলে আপনারা একটু বড় করতে পারেন। ওকে, আমি এটাকে আর একটু বড় করি। ওকে, আমি এরকম সাইজে রাখলাম। রাখার পর এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এটা লক করে দিতে পারেন। তো এবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর এটি ইউটিউব, আপনারা এই লেখাগুলো চাইলে লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারগুলো রিমুভ করে দিতে পারেন, অথবা আপনারা সেই এখানে অন্য কিছু লিখতে পারেন। তো আমি এটা এরকমই রাখছি, আপনারা মানে এগুলো এডিট করে নেবেন অথবা রিমুভ করে দেবেন। এবার হচ্ছে সেভের পালা। তো সেভ করার জন্য আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে সাইজ আছে এই সাইজে যদি আপনারা সেভ করেন তাহলে কভার পিকে যে ছোটো ছোটো পিকচার আছে এই পিকচারগুলো মানে ঝাপসা হয়ে যাবে, অনেক মানে সুন্দর লাগবে না। অথবা আপনারা যদি আলট্রাতে দিয়ে সেভ করেন তাহলে এটা সুন্দর লাগবে না। তো এখানে কাস্টম সাইজ দিয়ে সেভ করতে হবে। তো আপনারা উইডটা দিবেন 9000, উইডটা দিবেন 9000। তারপর আপনারা হাইটটা দিবেন 3322, আমি এখানে দিয়ে দিচ্ছি 3322। এটা দেওয়ার পর আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফেসবুক কভার পিকের দুইটা নিয়ম আছে, মানে ফেসবুক কভার পিক যদি আপনারা থাম্বনেল সাইজে ডিজাইন করেন তারপর এটা যদি ফেসবুকে আপলোড করেন তাহলে শুধুমাত্র মোবাইল ফোনে ফুল কভার পিকচারটা দেখাবে, কিন্তু কম্পিউটার বা ডেস্কটপ দিয়ে যদি কেউ ভিউ করে তাহলে মানে কভার পিকচারটা একটু জুম হয়ে মানে উপর নিচে অনেকটা জায়গা কেটে যাবে। তো কিভাবে আপনারা মানে ফেসবুক কভার পিক ডিজাইন করলে ডেস্কটপে এবং মোবাইলে মানে প্রত্যেকটা ডিভাইসে ভালোভাবে দেখা যাবে সেটা আমি এখন বলবো। তো আপনারা এরকম সেভ করার পর এবার আপনারা মানে হোম বাটনে চলে আসবেন, মানে পিক্সেলঅ্যাপের একদম ডিফল্ট প্রিসেটে চলে আসবেন। তো ডিফল্ট প্রিসেটে চলে আসার পর এবার উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে কাস্টম একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেল একটা মানে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এটা বড় হয়ে গেছে। এবার এটা কালার পরিবর্তন করবেন। তো কালার পরিবর্তন করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর কালারে ক্লিক করবেন। তারপর আবার কালারে ক্লিক করবেন, এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আমাদের কভার পিকচারটা হচ্ছে ব্ল্যাক। তো ব্ল্যাক সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা উপরে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা একটু আগে যে পিকচারটা সেভ করেছিলেন সেই পিকচারটা এখানে এড করে দিবেন। তো আমি পিকচারটা এড করে দিচ্ছি। এবার নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটা ফুল স্ক্রিন করার জন্য এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন রিলেটিভ সাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা উইডটা জাস্ট 100% করে দিবেন, হাইট যেরকম আছে সেরকমই থাকবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এই পিকচারটাকে একদম মাঝামাঝি নিয়ে আসবেন, উপর নিচে মাঝামাঝি। তো উপর নিচে মাঝামাঝি নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দ্বিতীয় লাইনের যে মাঝখানের অপশনটা এখানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এটা একদম মাঝামাঝি চলে এসেছে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটা সেভ করবেন। তো এটা আপনারা হাই কোয়ালিটিতে সেভ করবেন, তাহলে ফেসবুকে আপলোড দেওয়ার পর মানে একদম এইচডিতে সবাই দেখতে পাবে। তো এটা হাই কোয়ালিটিতে সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওয়েটটা দিবেন 9000, তো আমি দিয়ে দিচ্ছি 9000, ডান। তারপর আপনারা হাইটটা দিবেন 5064, তো আমি হাইটটা দিয়ে দিচ্ছি 5064, তারপর ডান। এবার সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা একদম এইচডি কোয়ালিটিতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। নেক্সট কোন টপিক উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওর কোনো অংশ বুঝতে যদি আপনাদের সমস্যা হয় অথবা আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারে এবং আপনাদের সমস্যা এবং হেল্প চেয়ে সেখানে পোস্ট করতে পারেন। আমি নিজে আপনাদেরকে সেখানে সাহায্য করার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।